সমাবেশের আগের রাতে সরোয়ার্দীতে জড়ো হচ্ছেন জামাতের নেতাকর্মী। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছেন জামাতে ইসলামী। শনিবারের সকাল 10টা থেকে সমাবেশ অনুষ্ঠিততার শুরু হবে। ওই সমাবেশের উপলক্ষে রাতের সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ শুক্রবার রাত 8টার দিকে সমাবেশ স্থলে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফার দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাতে। সমাবেশ সফল করতে জামাত ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করেছেন দলটির নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছেন দলটি। শুক্রবার রাত 8টার দিকে সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় সরোয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হচ্ছে মঞ্চ। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চের সামনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কিছু নেতাকর্মীরা। তাদের কারো কারো পরনে ছিল জামাতের লোগো সংবলিত টি শার্ট, কারো কারো মাথায় বাঁধা ছিল দলীয় সাদা ফিতা, আবার কেউ কেউ এনেছে দলীয় প্রতীক দাড়িপাল্লা। মঞ্চের সামনে ত্রিফল বিছিয়ে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের অনেকেই সেখানে শুয়ে বসে সময় কাটাচ্ছেন, কেউ কেউ দিচ্ছেন দলীয় স্লোগান। রাতে সেইখানে থাকবেন বলে জানালেন অনেকে। সমাবেশে যোগ দিতে এসে হামিদুর রহমান দিনাজপুর বীরগঞ্জ উপজেলা থেকে এসেছেন বলে জানান তিনি। সমাবেশের মূল মঞ্চের পাশেই ছিলেন তিনি। জানতে চাইলে প্রথম আলোকে হামিদুর রহমান বলেন, দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে 10-12 হাজার নেতাকর্মী আসবে। তারা আজ রাতে রওনা দেবেন, কিন্তু আমি বৃহস্পতিবার রাতেই এক বন্ধুর সঙ্গে চলে এসেছি। সকাল থেকেই সরোয়ার্দী উদ্যানে আছি। সমাবেশ প্রস্তুতি দেখতেই মূলত আগে ভাগে চলে এসেছি। কুড়িগ্রাম সদর উপজেলা থেকে এসেছেন আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, প্রথমবারের মতো সরোয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। আগামীকাল এলে সমাবেশের সামনে অংশে জায়গা পাবো না, তাই আগেই চলে এসেছি। রাতে মাঠেই থেকে যাব। সাব্বির আহমেদ এসেছে গাজীপুর থেকে। তিনি বললেন, কাল ঢাকায় ঢোকা কঠিন হবে, তাই আগেই চলে এলাম। এর আগে দুপুরের সমাবেশের প্রস্তুতি দেখতে সরোয়ার্দী উদ্যানে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, 19 জুলাই শনিবার সকাল 10টায় কোরআন তিলাওয়াত দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদাদ ও নাত পরিবেশন করা হবে, আর মূল অনুষ্ঠান শুরু হবে বেলা 2টায়। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সমাবেশস্থলে 20টি পয়েন্টে 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে 15টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে।